আজকে আপনার আপনার খোঁজ খবর কেউ নেয় না। কেউ আজকে আপনার খোঁজ খবর নিচ্ছে না। এই জন্য আপনি ভাবতেছেন আজকে টাকা পয়সা নাই বলে বন্ধুরাও খোঁজ খবর নেয় না, বড় ভাইরাও খোঁজ খবর নেয় না, ছোটরা তো নেয় না, আত্মীয় স্বজন খোঁজ খবর নেয় না। আপনার উদ্দেশ্যে একটা কথা বলতেছি ভাই। আপনার চিন্তাধারার মধ্যে একটু চিনি কম আছে, একটু চিনি কম আছে, চিন্তা ভাবনা একটু ভুল আছে। ভুলটা কিরকম ধরাই দিই। শুনেন, মানুষ এখন যেই জেনারেশন, এখন যেই সময়, সেই সময়টা হচ্ছে মানুষ ভালোবাসাকে প্রায়োরিটি দেয় বেশি। আপনি ভালোবাসেন না আপনার বন্ধুরে, আপনি কতটুকু ভালোবাসেন? আপনি কতটুকু ভালোবাসেন আপনার বন্ধুরে? আপনার বন্ধু আপনার খবর নিবে? আপনি কতটুকু খোঁজ নিছেন? সবসময় তো নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, আর বিপদে পইরা বন্ধু বান্ধবরে গালি দেন। হ্যাঁ, এটা তো ঠিক না। কি কথাগুলো লাগতাছে গায়ে? লাগবে, লাগার মতনই কথা। আপনার বন্ধুর আপনি কতটুকু কতটুকু খবর নিছেন? আপনার বন্ধুর কতটুকু ভালোবাসেন, কতটুকু বিশ্বাস করেন? দরকার ছাড়া তো বন্ধুর খবর নেন নাই। বন্ধু আপনার খবর কিভাবে নিবে? সব কিছুতে স্বার্থ খোঁজা যায় না। আজকে টাকা নাই, পয়সা নাই, আমারও আপনার মতন অবস্থা। আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান। কিন্তু আত্মীয় স্বজনের কথাটা বলি। আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আত্মীয় স্বজনকে আপনি ফোন দিবেন, খোঁজ খবর নিবেন, আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নিবে। আপনি আত্মীয় স্বজনের সাথে যেমন, আত্মীয় স্বজন আপনার সাথে তেমন। কিন্তু বন্ধু বান্ধব ব্যাপারটা আলাদা। সংসার জীবন, সংসার জীবনের সাথে, হ্যাঁ, বন্ধু বান্ধবকে মিলানো যাবে না। সংসার জীবন একরকম, বন্ধু বান্ধবের সাথে যে সময়টা সেটাই আরেক রকম। আমার কথাগুলো আপনি যদি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার বুঝে আসবে, না হলে বুঝবেন না ভাই। আজকে ডিপ্রেশনে চলে যাচ্ছেন চিন্তা করতে করতে। হায় হায়, আমার পাশে আশেপাশে কেউ নাই, আমি কোনো বন্ধু বান্ধবের কাছে পাত্তা দিচ্ছি না। নিজের মনটা একবার প্রশ্ন করেন তো, যে আপনি কোন বন্ধুর জন্য কি করছেন? হ্যাঁ, স্বার্থ ছাড়া কি করছেন? একটু প্রশ্ন করেন নিজের মনকে। সব জায়গায় স্বার্থ খুঁজতে হয় না। স্বার্থটা একসময় ফুরিয়ে যায়, না হলে শেষ হয়ে যায়, কিন্তু বন্ধুত্বটা কিন্তু রয়ে যায়। এত সহজ না, অনেক কঠিন। আজকে আপনার দুঃসময়ে সবার আগে কিন্তু আপনার আপনার বন্ধুগুলো আপনার জিজ্ঞেস করতো, আপনার কাউরে খোঁজা লাগতো না, কাউকে খুঁজতে হইতো না, আপনার ডিপ্রেশনে যাইতে হইতো না। এটার জন্য আপনি নিজেই দায়ী। স্বীকার করে নেন দোষ, নিজেকে বদলান, নিজেকে বদলান, নিজেকে বদলান। পরিস্থিতি এমনি বদলে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। অন্তরটা আছে না, অন্তরের ভিতরে যে কয়লা আছে না, কালি কালি, অন্তরের ময়লা, অন্তরের ময়লাগুলা, অন্তরে যে ময়লা জমছে, ময়লাগুলা ওয়াশ কইরা ভালো করে সার্ফ এক্সেল দিয়া ময়লাগুলা ফালায় দেন। অন্তরটা পরিষ্কার রাখেন, ছোট শিশু মাসুম বাচ্চার মতন পরিষ্কার রাখেন আপনার অন্তরটা। তাহলে দেখবেন সবাই ভালোবাসবে। ছোট বাচ্চাদের যেমন আমরা সবাই ভালোবাসি, চিনি আর না চিনি, সবাই আদর করি, স্নেহ করি, মহব্বত করি, ঠিক আপনারাও সবাই এরকম মহব্বত করবে, ভালোবাসবে। অন্তরটা পরিষ্কার করে। অন্তরে ভেজাল রাখা ভালো না রে ভাই। যার অন্তরে ভেজাল আছে তার আল্লাহ পছন্দ করে না, মানুষ কেমনে পছন্দ করব? আর আমার আল্লাহ যারে পছন্দ করে তার দুনিয়ায় সবাই পছন্দ করে।
পরিবর্তন হন। টাকা লাগে না, পয়সা লাগে না,